হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। মাঝখানে কয়েকদিন আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমি একটু প্রবলেমে ছিলাম। তাই আজকে আসলাম তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে, তোমাদের ভালোবাসা পেতে। তো এইরকম ভিডিও তোমরা যদি বানানো শিখতে চাও, আজকাল এই ধরনের ভিডিও, ট্রেন্ডিং ভিডিও খুব পরিমাণে ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস এরকমভাবে মানে অতিরিক্ত পরিমাণে ভাইরাল। তো আমি আজকে তোমাদের এরকম ভিডিও এডিটিং করে দেখাবো যে কীভাবে ফটো দিয়ে ভিডিও এডিটিং করতে লাগে ট্রেন্ডিং ভিডিও। তো আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো, তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো কীভাবে কি করতে হবে। কন্টিনিউ করে যাও, আশা করি আমার থেকে ভালো এডিটিং করতে পারবে যদি ফার্স্ট টু লাস্ট দেখো। আর যদি একটু কেটে কেটে দেখো তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না বন্ধুরা। আমি আবারও বলছি, একটু স্কিপ না করে কন্টিনিউ করে যাও ভিডিওটা, যদি এরকম প্রফেশনালভাবে ফটো দিয়ে ট্রেন্ডিং ভিডিও এডিটিং করা শিখতে চাও। সবার প্রথমে চলে যাব ভিএন অ্যাপ্লিকেশনে। তোমাদের ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ভিএন লিখে সার্চ করবে, অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমার বানানো ভিডিওটা যদি তোমার একটুও কাজে আসে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আর একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। কর্নারে দেখো প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমি টাচ দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখো লেখা আছে নিউ প্রজেক্ট, এখানে টাচ দেব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখো এক পাশে লেখা আছে ভিডিও, আরেক পাশে লেখা আছে ফটো। তো আমি ফটো অপশনে টাচ দিব। ফটো অপশনে টাচ দেওয়ার পর যেই ফটোটাকে এডিটিং ভিডিও হিসেবে বানাতে চাও সেই ফটোটাকে সিলেক্ট করে নেবে তুমি তোমার মতো। আমি আমি আমার মতো করে নিয়ে নিলাম, আমার এই ফটোটাকে ভালো লাগে। না, আমি এটা নিব না। আমি তার পাশে যে ফটোটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে এইটা ফটো নিব আমি। ফটোটা সিলেক্টেড করার পর কর্নারে দেখো নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ট্যাপ দিব। দেওয়ার পর দেখো ফটোটা এখানে এসে গেল। এখন এটাকে এডিটিং করতে হবে। তো এইটা দিয়ে দেখতে পাচ্ছ ইনপুট টাইটেল, তো এটাকে রিমুভ করব, কারণ এটা যে হচ্ছে কোম্পানির লোগো, যে অ্যাপ্লিকেশনটা ইউজ হয় ওই লোগোটাকে যেন হাটিয়ে দেবো। তার জন্য দেখো নিচে 3টি অপশন আছে। তো সবার কর্নারে দেখো ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ট্যাপ দেব। দেওয়ার পর হয়ে গেল এটা। এখন এখানে এফেক্টস বসাবো। তো এখানে হচ্ছে মেন খেলাটা, এখানে যদি ভালো হয় বসানো এফেক্টস তাহলে ভিডিওটা ভালো হবে দেখতে, আর যদি বসানো খারাপ হয় তাহলে কিন্তু হবে না। ওটা দেখতে পাইলে এখানে টাচ দিলাম। দেওয়ার পর এরকম একটা আসছে ভিডিও, ফটো, তার পাশে দেখো স্টিকার লেখা আছে। তো আমি স্টিকারে টাচ দিব। টাচ দেওয়ার পর এরকম আসবে, ইন্টারফেস শো করবে এরকমভাবে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ একটা বক্স মতো দেখা যাচ্ছে, এটাকে আমি সিলেক্টেড করে নেব। ঠিক আছে, সিলেক্টেড করার পর দেখো এটা নেওয়া হয়ে গেছে। এটাকে এখন কালার করে নিব। এটা হোয়াইট কালার হয়েছে, এটাকে ব্ল্যাক কালারে পরিণত করব। তার জন্য দেখো নিচে কালার অপশন আছে, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্টেড করে নেব। ঠিক আছে, আমি মার্ক করে দেখাচ্ছি, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্টেড করে নেব। তোমরাও কিন্তু এই ব্ল্যাক কালারটাকে সিলেক্টেড করে নিয়ে, না হলে কিন্তু ফটোটা বেশি একটা ভালো হবে না, ভিডিও ফুটেজটাও বেশি একটা ভালো আসবে না। এখন যে কালো বক্সটা নিয়েছি এটাকে 2 আঙ্গুল দিয়ে টেনে ধরে বড় করে নেব, ফটোটার সাইজ অনুযায়ী করে নিব। ঠিক আছে, তোমরাও একই সেমভাবে করে নেবে যেন আগের ফটোটা দেখা না যায়। নেওয়া হয়ে গেলে দেখো একটু স্ক্রল করে সবার নিচের দিকে কর্নারে দেখো লেখা আছে মার্ক। এই মার্ক অপশনে টাচ দিতে হবে। তো আমি এখানে টাচ দিব। দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখো নিচে লেখা আছে মিরর, 3 নাম্বার যে অপশনটা আছে এখানে মিরর লেখা আছে, ওই মিরর অপশনে টাচ দিব। দেওয়ার পর এরকম হয়ে গেল, এরকম ইন্টারফেস শো করবে। তো এটাকে এখন ঘুরিয়ে কোনাকুনি করে নেব। তো এটা তো কালোটাও মাঝখানে হয়েছে, এই কালোটাকে দিতে হবে দুপাশে। তার জন্য কি করতে হবে, আরেক মিরর অপশনে আরেকবার টাচ দিব। তারপর দেখো দুপাশে চলে আসলো, তাহলে হয়ে গেল। এখন হালকা একটু হয়েছে, বলতে গেলে 10%। তো
এর পাশে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নতে টেনে যেন ফটোটা একটু সাইজ মতো করে নেব, যেন একটু বেশি ভালো লাগে দেখতে, আর যেন ফটোটা ভালো গ্লেজ মারে। ঠিক আছে, তো দেখো আমি কিভাবে করছি। তোমরাও কিন্তু একই সেমভাবে তোমাদের ফোনে অ্যাপ্লাই করবে, যেন কোনো রকম সমস্যা না হয়। ধীরে ধীরে করবে। আমি তোমাদের সুবিধার্থে আমি একটু তাড়াতাড়ির মধ্যে করে দেখাচ্ছি, আর ভিডিওটা যেন ছোট হয় এইটা ভেবে একটু তাড়াতাড়ির মধ্যে করে দেখাচ্ছি। তো এটাকে এখন ওপরে কর্নার নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো ওই অপশনটাতে প্লাস আইকনটাতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এখানে দেখো একটা হয়ে আছে, একটা অ্যারো চিহ্ন মতো হয়ে আছে। এখন একটু ভিডিওটা টেনে কি করব, একটু ভিডিওটাকে টেনে ওই প্লাস আইকনে ট্যাপ দেব। আরেকবার প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর ওই হালকা একটু নিচের দিকে ডাউনে নিয়ে আসবো। তো এইভাবে ডাউন করে করে, হ্যাঁ এইভাবে ডাউন করে করে একদম ওপরের কর্নার থেকে নিচের কর্নারে নিয়ে আসবো, সম্পূর্ণ নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো। ঠিক আছে, দেখো আমি কিভাবে নিয়ে যাচ্ছি, তোমরাও এইভাবে সেম ভাবে নিয়ে যাবে। তাহলে প্রফেশনালভাবে তোমরা ট্রেন্ডিং ভিডিও বানাতে পারবে ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য। দেখো আমারটা হয়ে গেছে। এখন আমি এটা তোমাদের ভিডিওটা চালিয়ে দেখাবো যে কীরকম হয়েছে। তো এটা হয়ে গেলে না টিক চিহ্নতে টাচ দেবে। আমি টাচ দিয়েছি। তো টাচ দেওয়ার পর এখন ভিডিওটা চালিয়ে দেখছি, বাহ ভালো হয়েছে, দেখতে পারলে। এখন এটাকে এফেক্টস দেবো অন্য আরেকটা। তো তার জন্য কী করতে হবে, এখানে দেখো প্লাস আইকন আছে সাইডে, ওইখানে টাচ দিয়ে ভিডিও অ্যান্ড ফটো। তো এখান থেকে একটা যে ফটোটা আমি নিয়েছি একই সেম ফটোটাকে সিলেক্টেড করে নেব। নেওয়ার পর দেখো ভিডিও অ্যান্ড ফটো লেখা আছে, এই অপশনটাতে টাচ দেব। দেওয়ার পর একই সেমভাবে ওপরে দেখো কর্নারে ফটোস লেখা আছে, ফটোসে ট্যাপ দিয়ে ওখান থেকে যে ফটোটা প্রথমে নিয়েছিলাম ওই ফটোটাই এখন আরেকবার নিয়ে নিব। নেওয়ার পর নিচে নেক্সট অপশন টাচ দিয়ে নিয়ে নিলাম। এখন এটাকে এফেক্টস দিব। ভিডিওটাকে প্রথমে একটা এফেক্টস দিয়েছি, তো এখন আরেকটা এফেক্টস দিব। সেটা কি অন্য একটা এফেক্টস। তো দেখলেই বুঝতে পারবে, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হয়তো একটু লম্বা হতে পারে ভিডিওটা, যেহেতু তোমাদের সাথে কথা বলতে বলতে 7 মিনিট সময় কেটে গেল। তো হয়তো আর 1-2 মিনিট লাগবে, তার মধ্যে ভিডিওটা আশা করি হয়ে যাবে। তো তোমরা যদি শিখতে পারো কোনো কিছু তাহলে 1-2 মিনিট কোনো ব্যাপার না। তার জন্য দেখো লেখা আছে এখানে অনেক ধরনের এফেক্টস দেওয়া আছে। ওই এফেক্ট অপশনে ট্যাপ দেওয়ার পর ব্ল্যাক অপশনটা আছে, হ্যাঁ এটাকে নিচে দেখো পিরিয়ড লেখা আছে, ওই পিরিয়ড অপশনে টাচ দিয়ে একটু মিটারটাকে বাড়িয়ে নেব। এখানে 0.1s দেওয়া আছে, এটাকে একটু টেনে বাড়িয়ে নিব। ঠিক আছে, দেখো আমি বাড়িয়ে নিচ্ছি। আমি আমার ভিডিও অনুযায়ী একটা এফেক্টস বাড়িয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ভিডিও ফোকাস অনুযায়ী তোমাদের এফেক্টস যেটা যতটুকু বাড়িয়ে রাখলে ভালো মনে হবে অতটুকু তোমরা বাড়িয়ে দিবে, অথবা কমিয়ে বাড়িয়ে দেখবে কোনটা রাখলে বেশ ভালো আসে। তো আমি এটা দিয়ে নিলাম। দেওয়ার পর এখন কিছুটা এরকম দেখাচ্ছে। তো এখানে আমি কেটে দিব। এখানে কেটে দেওয়ার পর তো এর পরে যে বাকি অংশটা থাকবে এই বাকি অংশটাতে আমি আরেকটা এফেক্টস দিয়ে দিব। তো আমি প্রথমে কেটে নিই, দেখতে পাচ্ছ মার্ক করে দিচ্ছি কীভাবে কাটতে হবে। তো দেখো এইখানে আমি আরেকটা এফেক্টস দিয়ে দেব। দেখো আমি এফেক্টসটা কীভাবে দিচ্ছি। তোমার মতন সেম এফেক্টস অপশনে টাচ দিবে। দেওয়ার পর দেখো এখানে অনেক ধরনের এফেক্টস আছে। তো আমি একটু সাইডে টেনে আমি আমার পছন্দ মতো একটা এফেক্টস দিয়ে নিব। তো এফেক্টসটার নাম হচ্ছে জুইটার ডাউন। তো আমি এটা দিয়ে নিব। দেওয়ার পর কিছুটা এরকম দেখাবে। আমি এটাকে টেনে একটু বড় করে নেব, যেন একটু বেশি সময় ধরে এফেক্টসটা ফোকাস আসে এটার জন্য। তো এখানে একটু কেটে বাকি অংশটাকে বাদ দিয়ে নেব। দেখো আমি কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি। এখন এটাতে আমি একটা হালকা এফেক্টস দিয়ে নেব। তো দেখো এর জন্য ওই ফটো কাটা অংশটাতে টাচ দিব। দেওয়ার পর এখানে দেখো
প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে টাচ দিব। টাচ দেওয়ার পর তো ফটোটাকে একটু জুমিং করে নেব, একটু জুমিং ব্যাক করব, একটু জুমিং করে আগিয়ে নেব, একটু জুমিং করে পিছিয়ে নেব। এইভাবে আগা পিছা করে করে ভিডিওটাকে ওই শেষ পর্যন্ত নিয়ে যাব। দেখো এখন এখানে হালকা একটু ঘুরিয়ে নেব যেন ভিডিওটা এরকম আসে। ঠিক আছে, দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখতে দেখতেই হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধু, আমি আশা করি আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো, মানে অবশ্যই ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট তোমার কি প্ল্যান আছে, তুমি কোন ধরনের ভিডিও তুমি ট্রেন্ডিং হিসেবে আপলোড করতে চাও, আমাকে কমেন্ট করে জানাবে। আমি ওই টপিক নিয়ে আসবো, আর যেটা বুঝতে পারবে না সেটা আমাকে বলবে, আমি ওইটা নিয়ে আসবো। তো দেখো আমার তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার এটা হয়ে গেছে, আমি এখন করে দেখাবো। ঠিক আছে, ভিডিওটা এখন চালিয়ে দেখাচ্ছি প্রথম থেকে কিরকম হয়েছে। দেখো দেখো ভিডিওটা কতটা দেখতে ওয়াসিম লাগতেছে। এখানে অনেকটা খুব সুন্দরভাবে ফোকাস করছে। তো সাবস্ক্রাইব করে দিও যেন পরবর্তীকালে আরও ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে আরও ভালো ভালো ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলে দিও আগামী দিনে তোমার কী ধরনের ভিডিও প্রয়োজন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।